নমস্কার, জ্ঞান ভাণ্ডার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। যে এমসিকিউগুলো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, গোটা ভিডিওটা স্কিপ না করে, এবং কত স্কোর করতে পারছো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা। এসো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? সঠিক উত্তরের জন্য তোমরা 5 সেকেন্ড করে সময় নাও। সঠিক উত্তর হবে ফিমার। ফিমার হাড় আমাদের উরুতে থাকে, এবং যদি বলে সবচেয়ে ছোট হাড় কোনটি, ছোট হাড় থাকে আমাদের কানে, তার নাম স্টেপিস। কোন যন্ত্র দিয়ে রক্তচাপ মাপা হয়? সঠিক উত্তর তোমরা বেছে নাও। সঠিক উত্তর হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। মানুষের স্বাভাবিক রক্তচাপ কত যদি বলা হয়, তখন হবে 120/80 mmHg। কোশ্চেন নাম্বার 3, কোনটি স্প্রে করলে ফল পতন কম করা যায়? সঠিক উত্তর হবে IAA। IAA এর পুরো নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 4, ওজোন স্তরের ক্ষতির জন্য নিচের কোনটি দায়ী? সঠিক উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বনকে আমরা CFC নামে চিনি। কোলেস্টেরল হলো, উত্তরটা করতে থাকো, সঠিক উত্তর হবে স্টেরয়েড। WHOর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনেভা। WHOর প্রতিষ্ঠাকাল 7ই এপ্রিল 1948। কোশ্চেন নাম্বার 7, ভারতের কে প্রথম নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। 8 নম্বর কোশ্চেন, দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি? সঠিক উত্তর 15তম। 14তম কে ছিলেন? রামনাথ কোবিন্দ। 9 নম্বর কোশ্চেন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর সতীশচন্দ্র বসু। সতীশচন্দ্র বসু ছিলেন প্রতিষ্ঠাতা, এবং সভাপতি ছিলেন প্রমথনাথ মিত্র। 1902 সালে প্রতিষ্ঠা হয়, এবং প্রধান কার্যালয় ছিল কলকাতা। ঢাকায় যে অনুশীলন সমিতি, তার প্রধান ছিলেন পুলিন বিহারী দাস। 10 নম্বর কোশ্চেন, লোক হিতবাদী কাকে বলা হয়? সঠিক উত্তর গোপাল হরি দেশমুখ। 11 নম্বর কোশ্চেন, ভারতীয় রেলপথের জনক কে? সঠিক উত্তর লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির আমলেই প্রথম ভারতের রেলপথ স্থাপন হয় 1853-তে, 16ই এপ্রিল, বোম্বে থেকে থানে পর্যন্ত। কোশ্চেন নাম্বার 12, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? সঠিক উত্তর কুশীনগর। গৌতম বুদ্ধ কুশীনগরে করেছিলেন, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা। তার মৃত্যুকাল 486 খ্রিস্টপূর্ব। এই বিষয়টিকে বলা হয় মহাপরিনির্বাণ। পরের কোশ্চেন, ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার জনককে? বলবন্ত রায় মেহতা। 1957 সালে বলবন্ত রায় কমিটির সুপারিশে এই ব্যবস্থা গঠিত হয়েছিল। 14 নম্বর কোশ্চেন, লালকেল্লা কার আমলে স্থাপিত হয়? সঠিক উত্তর হবে শাহজাহান। 1639 সালে তৈরি হয়, সেটা রয়েছে ওল্ড দিল্লিতে। কোশ্চেন নাম্বার 15, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি? সঠিক উত্তর 23টি। অনিলা দেবী কার ছদ্মনাম? সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কে দায়িত্ব পালন করেন? সঠিক উত্তর বিডিও। বিডিওর পুরো নাম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এবং জেলা পরিষদের যদি বলা হয় কে দায়িত্ব পালন করেন, তখন হবেন ডিএম। 18 নম্বর কোশ্চেন, ভারতের পঞ্চায়েত শাসন ব্যবস্থায় কয়টি স্তর আছে? সঠিক উত্তর 30 স্তর। কী কী? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। জেলা পরিষদের প্রধানকে কি বলে? সঠিক উত্তর সভাধিপতি। এবং যদি বলা হয় পঞ্চায়েত সমিতির প্রধান, তখন হবে সভাপতি। এবং গ্রাম পঞ্চায়েতের হলে প্রধান। কোরাম বলতে কি বোঝায়? ভোটারের কত শতাংশকে কোরাম বলে? 10%কে কোরাম বলা হয়। তোমরা কে কত স্কোর করলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা পছন্দ হলে
আবারও বলছি একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।